26 তারিখ গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার 11 দিন পর রোববার থেকে খুলে দেওয়া হয়েছে ভবনটি এবং পুড়ে যাওয়া 6, 7 এবং 8 তলা ভবন ছাড়া নিচের 5টি তলায় কাজ শুরু করেছে মন্ত্রণালয়গুলো। এ বিষয়ে আরো খবর জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, ক্ষতিগ্রস্ত ভবনের যে তলাগুলো সেখানে কি কার্যক্রম দেখছেন এবং কিভাবে কাজ চলছে? টিপু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে 26 তারিখ গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনের যে আগুন লাগে, যেটা নজিরবিহীন ঘটনা সচিবালয়ের ইতিহাসে, এরপর 11 দিন চলে গেল। আজকে 11তম দিনে এই 7 নম্বর ভবনে 9টি তলা আছে। 6, 7, 8, 9 4টি তলা পুড়ে গিয়েছে। নিচতলা থেকে 5ম তলা পর্যন্ত আসলে পুড়ে যায়নি, সেগুলো ভালো ছিল। কিন্তু এতদিন উপরে পড়ার কারণে সেই পানি এসে, সে ভাঙা কাঁচ এসে এতদিন এই জায়গাটা ভালো নোংরা হচ্ছিল। এই 1 সপ্তাহে সেগুলো ঠিক করে আজকে থেকে অফিস শুরু করেছে এই 5টি তলায়। এবং আমরা জানি উপরে যে 4টি তলা আছে, শ্রম মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক যোগাযোগ মন্ত্রণালয়, সেখানে যারা অফিস করতেন সচিবরা, তারা আজকে নিচতলা অফিস করছেন। আমি একটু এখন ঢুকতে চাচ্ছি। এখানে আছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। তিনি আসলে ওনার অফিস এখনো ঠিক হয়নি, এখনো 10 থেকে 12 দিন লাগবে। কিছুক্ষণ আগে গণপূর্ত সচিব এখানে এসে নিউজ টোয়েন্টির সাথে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন 10 থেকে 12 দিনের মধ্যে উপরের পুড়ে যাওয়া 4টি তলা ঠিক হবে। এর আগে নিচের তলাগুলো আজকে থেকে শেষ হলো, কাজ শেষ হলো এবং কাজ শুরু হলো। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে AHM শফিকুজ্জামান, তিনি শ্রম সচিব, তিনি অফিস করছেন নিচে এসে। তার রুমগুলি ঠিক হয়নি। মাননীয় সচিব, উপরে 4টি তলা পুড়ে গিয়েছে, আপনার রুমও তো পুড়ে গিয়েছে। কতটা পুড়লো এবং কবে নাগাদ কাজ শুরু করতে পারবেন? আমাদের তো আসলে 25 তারিখ রাতে যখন আগুন লাগে, মূলত 6 তলা আর কি, আমরা এখন 5 তলায় আছি। 6 তলা থেকে অনওয়ার্ড, যেটা 6, 7, 8, 9 এই 4টা ফ্লোর ব্যাডলি ড্যামেজ হয়েছে। আমার উপরের যে ফ্লোরটা, যেখানে আপনার আগুনে পুড়ে গেছে, সেখানে আমার রুম ছিল, সচিবের 2জন অতিরিক্ত সচিবের রুম ছিল এবং ওখানে আরও 2জন জয়েন্ট সেক্রেটারি সহ প্রায় 20টার মতো রুম আপনার একদম পুড়ে ছাই হয়ে গেছে। আর এই ফ্লোরটা, যেটা এখানে আমাদের মাননীয় উপদেষ্টা বসেন এবং আমাদের কনফারেন্স রুম সহ এখানে আমাদের অতিরিক্ত সচিব আছেন 2জন, এখানে বসছেন। তো এইটা আসলে এখানে আগুন লাগেনি, কিন্তু উপরের ছাই এবং পানি ছিল। তা আমরা এর মধ্যে সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়ার পরে আমরা গত ছুটির 2 দিনে আমরা মোটামুটি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আপাতত আজকে থেকে বসা শুরু করেছি। আমরা গত সপ্তাহে মূলত শ্রম ভবনে অফিস করেছি। এই ফ্লোরটায় আমরা আপাতত আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আর গণপূর্ত যেটা বলেছে যে উপরের এটি রিস্ট্রাকচারিং করতে হবে, এটা টোটালি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর একটি এখনও তো আসলে ফাইনাল রিপোর্টটা দেওয়া হয়নি, আমাদের একটা ইন্টারিম রিপোর্ট দিয়েছে যে তদন্ত কমিটি। সেই ইন্টারিম রিপোর্টে যেটা দেখা গেছে যে অগ্নিকাণ্ডের কারণ হলো ইলেকট্রিফিকেশন থেকে, শর্ট সার্কিট থেকে হয়েছে। এবং তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পরে নিশ্চয়ই এটি গণপূর্ত এটি টেক ওভার করে আমাদের যখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে, তখন আমরা হয়তো এই অফিসটা শুরু করতে হবে ফুল প্লেজের। অ্যাকচুয়ালি সচিবের দপ্তর মানে তো শুধু সচিব নয়, এখানে তার স্টাফরা থাকে, PS থাকেন এবং মানুষ আসলে অনেকগুলো আমাদের মিটিং করতে হয়। তো আপাতত আমরা যেটি করছি, মূলত আমাদের যিনি উপদেষ্টা, তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমরা সেখানেই মিটিংগুলো করছি। আজকেও একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, আমাদের মিনি উপদেষ্টা পরিষদ আছে আসলে ওই যে ভ্যাকসিন ইস্যু নিয়ে, সেখানেও একটা মিটিং আছে। তো আমরা এই সবগুলোই করছি মূলত কাজগুলো চালিয়ে নেওয়ার জন্য। তবে আমার যেটা ধারণা যে গণপূর্ত এটি টেক ওভার করার পরেও এটি রিপেয়ার করতে আসলে সময় লাগবে, কারণ যেভাবে ড্যামেজ হয়েছে সেটা আমরা আসলে সত্যিকার অর্থে এই ঘটনার পরে আসলে আমরা এত বেশি শকড হয়েছি এবং এটি আসলে এই ধাক্কাটা আসলে আমরা কেউ চিন্তাও করতে পারিনি এত বড় ড্যামেজ হবে। তারপর আমাদের যেহেতু রুটিন কাজগুলো আমরা চালিয়ে নিচ্ছি এবং এই অবস্থা। আপনার দপ্তরে কাগজপত্র কত নথি পুড়ে গেছে? আমরা মূলত যেদিন ঘটনা ঘটেছে 25 তারিখ রাতে, 26 তারিখে আমাদের যেটি তদন্ত কমিটি প্রথমে যেটা করা হয়েছিল, পরবর্তীতে যে হাই পাওয়ার কমিটি করা হয়েছে, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা 2টো কমিটি করেছি। একটি কমিটি করেছি আমাদের নথিপত্রগুলো কত ড্যামেজ হয়েছে সেই বিষয়ে, আরেকটি কমিটি করেছি আমরা আমাদের সম্পদ, যেগুলো আর কি সম্পদ বলতে আমাদের কম্পিউটার, ল্যাপটপ, আসবাবপত্র যেগুলো পুড়েছে, এই 2টা কমিটি। তাই মূলত আসলে এই কমিটি কাজ শুরু করতে পারেনি, কারণ যে ফ্লোরটা পুড়ে গেছে ওটি এখনও সিলগালা করা আছে। মূলত ওইখানে কলাপসেল গেটটা যেটা ছিল, ড্যামেজ ছিল, সেটা আবার ওটি স্থাপন করা হয়েছে এবং সেখানে আসলে এখনও আমাদের অ্যাক্সেস নেই।
আমার রুমটা পুরো পুড়ে গেছে এবং সেখানে আমরা যখন অ্যাক্সেস পাবো তখন আমাদের এই নথিপত্র এবং আমাদের সম্পদের কি ক্ষতি হয়েছে সেটা আমরা পূর্ণাঙ্গ বলতে পারবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব শফিকুজ্জামান, যিনি শ্রম সচিব, কথা বললেন নিউজ 24 এর সাথে। তিনি জানালেন তার রুমটা আসলে একেবারেই পুড়ে গিয়েছে, সচিবের রুমের নথিগুলো ওনারা খুঁজে পাননি, সেগুলোর কাজ চলছে। গণপূর্ত মন্ত্রণালয় থেকে যেদিন জানানো হবে তার হস্তান্তর করবে উপরে পুড়ে যাওয়া 4টি তলা, তখন থেকে তারা উপরে কাজ করতে পারবেন। এর আগ পর্যন্ত ওনারা আসলে নিচের ভবনেই কাজ করছেন, আপাতত কাজ চালিয়ে যাচ্ছেন। আসিফ টিপু।